নমস্কার। আমাদের এক প্রিয় ভাই জিজ্ঞেস করছেন যে তার দাদুর নামে রেন বিল ছিল। দাদু মারা গেছেন বহু বছর আগে, 1956-এর পরে। তারপর থেকে রেন বিল চেঞ্জ হয়নি। বাবাও রেন দিয়ে গেছেন, দাদুর নামেই রেন বিল। এবার নাতি মানে আমাকে যিনি ফোন করেছিলেন তিনিও দিয়ে গেছেন রেন বিল। এতদিন ধরে রেন বিল দাদুর নামেই চলে আসছে, ওনারা সেই বিলেই টাকা দিয়ে যাচ্ছেন, ল্যান্ডলর্ডও নিয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কি হবে? এখন ল্যান্ডলর্ড ওদেরকে বলেছে যে অনেক দিন হয়েছে, এবার ঘরটা ছেড়ে দাও, আর না হলে 1,00,000 টাকা দাও, নাম চেঞ্জ করে দিচ্ছি। ঘরটা একটা টালির ঘর, কি করা যাবে? দুশ্চিন্তায় পড়ে গেছে গরিব মানুষ। স্বাভাবিক, যাদের দিন নুন আনতে পান্তা ফুরোয়, যাদের দিন গুজরান হয়ে ডেলি বেসিস রোজগার করে, তাদের পক্ষে 1,00,000 টাকা দেওয়াটা সত্যি কষ্টের, আমরাও ফিল করি। কিন্তু এই কিছু এক্সেপশনাল মানুষের জন্যে, যাদের দেখবেন কোটি কোটি টাকা রোজগার হয় বা বড় বড় ব্যবসা করছে, তারাও কিন্তু ভাড়াটা বাড়াতে চান না, বা নাম চেঞ্জের যে ল্যান্ডলর্ডের টাকাটা, যদিও এটা আনঅফিসিয়াল টাকা, সেটা দিতে চান না। মানে একবার টেনেন্সিতে ঢুকলে অনেকেই মনে করেন যে এটা তার সম্পত্তি হয়ে গেল, এটা তিনি ছাড়বেন না, বংশ পরম্পরায় ভোগ করবেন। এই কারণে বহু বাড়ি কলকাতা বা আশেপাশে বা বিভিন্ন জায়গায় ল্যান্ডলর্ডের বাড়ি সারাতে উৎসুক হননি, সম্ভবও নয়, ওই জন্যে হাত পা তুলে দিয়েছেন। এটা অনেক আছে, আমার নিজের পার্সোনাল ক্ষেত্রেই প্রচুর আছে। ভাড়া বাড়াতেই বলে 3 বছরে তো 5% ভাড়ার আইনের ভাড়া, তার বেশি বাড়াবো, অথচ তারা ওই জায়গা থেকে কোটি কোটি টাকা ইনকাম করছেন ব্যবসায়িক দিক দিয়ে। যাই হোক, এবার আইনের কথায় আসি। এইসব ঘটনা দীর্ঘদিন চলার ফলে একটা আন্দোলন হয়েছিল ল্যান্ডলর্ডদের তরফে বহুদিন আগে, সেটা বাম জমানাতে। তারপর ঠিক হলো যে না, আইনটা চেঞ্জ করা হবে, কারণ সবই ভোটের খেলা। কারণ যারা বাংলাদেশ থেকে রিফিউজি হয়ে এসছিলেন এখানে, তাদের দিকে চেয়েই এই 1956-এর একটা এসছিল, ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি অ্যাক্ট, উত্তরাধিকার আইন। মানে উত্তরাধিকার দেওয়া হয়েছিল টেনেন্টদেরকে 1956 অ্যাক্টের মাধ্যমে। পরবর্তীকালে যারা রিফিউজি হয়ে এসছিলেন, তারাই এখানে বাড়িঘরদরের মালিক হয়ে গেলেন। টেনেন্ট ছিলেন, সস্তায় বাড়িটা কিনে দিলেন, কারণ ল্যান্ডলর্ডের ক্ষমতা ছিল না তাদের তোলা, ভাড়া অতি নিম্ন, মানে কম রেটের। যাই হোক, পরবর্তীকালে তারা বাড়ির মালিক হয়ে গেলেন। তখন তাদের চিন্তা হলো না, এখন তো সবাই ম্যাক্সিমাম বাড়ির মালিক, সুতরাং এইবার আইনটা চেঞ্জ করা যাবে। মানে আইন নির্ভর করে অনেক সময় ভোটের ওপর, ভোটের চিন্তার ওপর আইনটা নির্ভর করে। তারা পরবর্তীকালে এই আইনটি চেঞ্জ করে উত্তরাধিকার ব্যাপারটা বাদ দিয়ে দিলেন। সেটা হচ্ছে, আপনার স্বামীর নামে যদি রেন বিল থাকে, স্বামী মারা গেলে 10 জুলাই 2001-এর পরে ওয়াইফের 5 বছর, ওয়াইফের লাইফ লং টেনেন্সি, আর ছেলে মেয়েদের 5 বছর। এই প্রবলেমটার জন্যেই কিন্তু আজকে এই আইনটা সরকার পাস করেছেন, যে দীর্ঘদিন কেন টেনেন্টরা থাকবেন বংশ পরম্পরায়। টেনেন্সি তো অল্প টাকা, তাহলে বিক্রির সঙ্গে টেনেন্সির পার্থক্য কী হলো? যাই হোক, এর ফাঁদে কিছু গরিব মানুষ পড়ে গেছেন, যিনি আমায় ফোন করেছিলেন বা আমায় বারবার মেসেজ করেছিলেন হোয়াটসঅ্যাপে। তাদের মতো লোকও পড়ে গেছে, কিন্তু উপায় নেই, আইনের পথে চলবে, কিচ্ছু করার নেই। গরিব বড় লোক, আইন যেরকম আছে আইনের ফাঁকও আছে, কিন্তু আইনের পথে চলবে। এখন আমি ওনাকে এটাই অ্যাডভাইস করতে পারি, যদি উনি আমার এই ভিডিওটা দেখেন, আপনি ভাই ল্যান্ডলর্ডের সঙ্গে কথা বলে যদি কিছু কম টাকা করে নিজের নামে রেন্ট বিল নিয়ে নিতে পারেন, খুব ভালো, নিজের বা নিজের স্ত্রীর সঙ্গে বা ছেলে মেয়েকে নিয়ে, তাহলে কিন্তু আপনি থাকবেন আরও বেশ কিছু বছর। না হলে এই যে 2G অ্যাপ্লিকেশানটা হয়ে গেছে, আপনার উপরে ল্যান্ডলর্ড কেস করে দেবে, আপনি উঠতে বাধ্য হবেন। সেটা হয়তো আপনি 5-7 বছর মামলাটা খুব জোর টানতে পারেন, তার বেশি কিন্তু পারবেন না। সুতরাং সবথেকে বুদ্ধিমানের কাজ, যদি আমার কথা শোনেন বা আমার এই ভিডিও দেখেন,
তাহলে বলবো ল্যান্ডলর্ডের সঙ্গে বসে মিটমাট করে নিন। তাতে যদি কিছু বেশি টাকা আপনাদের দিতে হয়, জানি আপনার কষ্ট হবে, কিন্তু আপনার মাথার ছাদটা কিন্তু টিকে যাবে। আদারওয়াইজ কিন্তু কিচ্ছু করার নেই। আমরা লয়ার হয়তো কিছুদিন মামলাটা এদিক ওদিক করে ঘুরিয়ে ফেরিয়ে যেভাবে হোক 5-7 বছর টেনে দেবো, কিন্তু লয়ার কোর্টে অ্যাপিয়ার করলে তারও কিন্তু ফিজ আছে, মামলা লড়তে গেলে ফিজ আছে, রেকারিং খরচা হয়ে যাবে। সেটা আপনি বুঝে দেখুন। আমার কাছে যদি শোনেন, আমার অ্যাডভাইস যদি মানেন, তাহলে ল্যান্ডলর্ডের সঙ্গে কথা বলে একটা রফা করে নিজের নামে, এবং তার সঙ্গে আপনি ছেলেমেয়ের নাম রাখতে পারেন, স্ত্রীর নাম রাখতে পারেন, তাতে আপনার লাভ। নালে কিন্তু আপনার বিপদ আছে ভাই, কিচ্ছু করার নেই, এটাই আইন। আর আপনি যেটা বলেছেন আপনার দাদুর নামে বিল বংশ পরম্পরায় আছেন, ওটা কিন্তু কোনো এফেক্ট করবে না, কোনো আপনি প্রায়োরিটি পাবেন না তার জন্য। আইনটাই এরকম। সুতরাং ভাই ভালো থাকবেন, এবং আমার ভিডিও যারা দেখেন প্রত্যেককেই আমি চেষ্টা করি গুড অ্যাডভাইস করতে। তাতে অনেকে আমাকে বলেন যে আপনি লড়াকু লোক, লড়াইয়ের কথা না বলে কেন সেটেলমেন্টের কথা বলেন। দেখুন, লড়াই করতে গেলে টাকার দরকার, লড়াই মানে টাকা খরচা। যদি পারেন লড়াই করুন, কিন্তু সবসময় মাথায় রাখবেন আইনটা কী আছে। হ্যাঁ, এরপরে যদি এমন হয় আপনার প্রচুর পলিটিক্যাল সোর্স, মাসেল পাওয়ার, মানি পাওয়ার থাকে, তাহলে আলাদা কথা, কিন্তু আলটিমেট কিন্তু আপনাকে উল্টেই হবে যতই পাওয়ার থাকুক না কেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, বাপেরও কিন্তু বাপ থাকে। কখন ল্যান্ডলর্ড আপনি যাকে নিজেকে বাপ মনে করছেন আপনার উপরের বাপকে ধরে নেবে, তখন কিন্তু কিছু করতে পারবেন না। সুতরাং বুদ্ধিমত্তার সঙ্গে এটা বলছি, এবং যারা আছেন, যারা এই পরিস্থিতিতে পড়ে আছেন, তারা অবশ্যই যদি ল্যান্ডলর্ড অফার করে, বা ল্যান্ডলর্ডকে বলুন টাকা পয়সা নিয়ে নামটা চেঞ্জ করে দিতে, নাহলে কিন্তু বিপদ আছে। হ্যাঁ, যদি এবার আইনের কোশ্চেন তোলেন, ল্যান্ডলর্ডের টাকা চাওয়াটা বেআইনি, আপনার টাকা দেওয়াটাও বেআইনি। কারণ এইসব সেলামি বলুন, আনঅফিসিয়াল মানি যেগুলো, সেগুলো আনঅফিসিয়ালই থাকে। রেন্ট বিলে শুধু আপনার নামটা থাকবে আপনার সেফটির জন্য। বিহাইন্ড দ্য ব্যাক অনেক কিছুই করতে হয়, এটাও সেমনি একটা। যদি আজকে উত্তরাধিকার আইনটা না থাকতো ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি অ্যাক্টে, তাহলে কিন্তু ল্যান্ডলর্ডরা এই সুযোগটা পেতেন না। টেনেন্টেরও যেরকম বাঁচতে হবে, ল্যান্ডলর্ডকেও সেরকমভাবে বাঁচতে হবে, তারই বাড়ি ঘরদোর আলটিমেটলি। ভালো থাকবেন।